সোনার ভাইরা, ভারত পাকিস্তান বাংলাদেশের বুকে কাজ করেছিলেন যে আল্লাহর ওলিরা, তাদের মধ্য থেকে কিছু আল্লাহর ওলির কথা যদি বলা হয় তাহলে বুঝতে পারবেন কেমন করে চোখ আল্লাহর কুদরতি চোখ হয়। তাকায় দেখুন 22 মণ 23 কিতাবের হাফিজুল হাদিস হযরতে মাওলানা মুহাম্মদ মুফতি, নাম হলো রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাইহি। কত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন। একটা কিতাব নয়, দুইটা কিতাব নয়, 1000 নয়, 2000 নয়, 100 নয়, 200 নয়, 22 মণ 23 কিতাবের হাফেজ। দেখছেন, বুঝতেছেন নাকি আপনারা? এই আল্লাহর ওলি বলেন, একবার নয় দুইবার নয় রে, আমার নবীর প্রতি যতবার আমি মিলাদ করেছি, আমার নবীকে আমি 500 বারের বেশি দেখেছি। 500 বারের বেশি? 500 বারের বেশি দেখেছেন? 500 বারের বেশি আমার নবীকে দেখেছেন। যে নবীকে একবার ইমানের হালতে দেখলে তার জন্য জাহান্নাম হারাম হয়, জান্নাত ওয়াজিব হয়। সে নবীকে দেখছে কয়বার? 500 বারের বেশি। কত বেশি সেটা উনি ভালো জানেন। 500 বারের বেশি যে উনি স্বপ্নে দেখলেন আমার নবীকে, ওই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি মিলাদ লিখেছেন, মিলাদ করেছেন, কিয়াম করেছেন, মিলাদের উপর বই লিখেছেন, কয়েকশো বার বাহাস করেছেন। সুবহানাল্লাহ পড়বেন। এখনকার যেগুলা মুন্সিরা মিলাদের দুশমনি করে, এরা তো আল্লাহ নবী দেখা তো দূরের কথা, শয়তানও তো দেখা করে না। শয়তান ইবলিস দূরে থেকে কান্দে আর কয়, আল্লাহ বাঁচান। এই তো কি বাঁচাবে, তুই তো শয়তান। কয়, আল্লাহ আমি তো আদম আলাইহিস সালামের দুশমনি করছিলাম। এটা তো আখিরি রাসূল, যে নবী তৈরি না হলে আদম আলাইহিস সালাম তৈরি হতো না, তার দুশমনি করতেছে। এ তো আমার চেয়ে 1000 ডিগ্রি বড়। শয়তান কয়, আল্লাহ ওর থেকে বাঁচা, ওর সাথে আমি দেখা করতে চাই না। কথা বোঝেন নাকি আপনারা? শয়তানও দেখা করে না। আর যে ওলিদের দুশমনি করতেছেন সে ওলিরা নবীকে বারবার দেখেছেন। আল্লাহ নবী হযরত রুহুল আমিন বশিরহাটি রাহমাতুল্লাহি আলাইহি যাচ্ছেন ওয়াজ করার জন্য যেতে লক্ষ্য করে দেখেন একটা বিশাল বড় গরু। কি বলে? গরুর মাথায় বড় বড় শিং-আলা গরু। তার দিকে তাকায়া আল্লাহর ওলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। পিছনে যারা মুরিদেরা ছিল, মুরিদ মুতাকিদ আছে না, এটা কিছু ওনার পুরাতন মুরিদ, তারা বুঝলো হুজুরের খবর হচ্ছে। আর যেগুলা নতুন নতুন মুরিদ হয়েছে এখনো বোঝে না কিছু, কয় যে হুজুর গরু বড় শিং থেকে সালাম দিয়ে দিল, মানে বড় শিং যাতে করে গুতা না মারে। সালাম দিলে গরু শিং দিয়ে গুতা মারা বন্ধ করবে, তো গরু খুশি হবে, যাক সালাম যখন দিছে গুতাটা নামে। কি তাই মনে করবেন নাকি? গরুর বড় সিংহ হোক আর ছোট সিংহ হোক, তাক সালাম দিয়ে সে বোঝে। আমার আল্লাহর ওলি হযরত রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাইহি সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? কি ওলি ছিলেন গো! আজকের মানুষ কেমনে ওলি দুশমনি করে আমি তো বুঝে উঠতে পারি না। আপনি হতে পারবেন না ওলি, বলেন যে ভাই আমি গলি, আপনি গরিব ঘুরে বেড়ান, কিন্তু ওলির দুশমনি করেন ঠিক না? আপনি কানা তো দেখে না, দেখে? আচ্ছা, এখানে কয়টা বাল্ব আছে? যে যদি আপনি চোখ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 গুনতেছেন, তাই না? কানা যে চোখ নেই সে কি করবে? এই গুনিস কি, তাই বলবে না? আলোর বাল্ব দেখতে গুনতেছি। আরে তুই দেখিস, আমি দেখি না, কিসের তুই দেখিস, তাই বলবে না? কথা বলে। কিন্তু ওর যে কানা, ও তো বোঝে না। আজকে যার ব্যাপারে মুন্সিরা ওরা কানা দেখে না, যার কারণে ওলিদেরকে স্বীকার করে না। কথা বুঝতে পেরেছেন? যারা দেখে তাদের চোখ আছে, কি আছে ধরে বলো? আর এদের চোখ কানা হয়ে গেছে ধর্মের লেভেল লাগায়া শয়তানি করতে করতে। আমার আল্লাহ তাদের চোখ কানা করে দিয়েছে। এই জন্য শুধুমাত্র গজব হচ্ছে না আমার নবীজির দোয়ার কারণে, তাছাড়া গজব হয়ে আমরা ধ্বংস হয়ে যেতাম। আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার এই জাতি বোঝে না, আমি সব মাফ করে দেন তো, ওরা বোঝে না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, হাবিবি আপনার সন্তুষ্টির জন্য কাবাকে কিবলা বানালাম, আপনার সন্তুষ্টির জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহ পাক দুনিয়ার কোন নবীকে কোরআন না দিয়ে আপনাকে কোরআন দিলাম, দুনিয়ার কোন নবীর উম্মতকে নামাজ, জান্নাতের চাবি নামাজ না দিয়ে আপনাকে নামাজ দিলাম, দুনিয়ার কোন নবীর উম্মতকে রোজা না দিয়ে আপনাকে রমজান মুবারকের রোজা দিলাম, দুনিয়ার কোন উম্মতকে শবে বরাতের একটি রাত 350 450 রাতের সমান এই রাত্রিটি কাউকে দিলাম না, আপনাকে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না?
সব আপনাকে দিলাম, আর আপনি বলতেছেন আপনার উম্মতকে মাফ করে দিতে হবে, আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। যার কারণেই তো গজব হয় না। তাছাড়া আগেকার উম্মতেরা একটা কাম করেছে, কোনো মতে শনিবার শুক্রবার দিন একটু নামাজ পড়া লাগবে, নামাজ ধরা যাবে না, ঠিক আছে মাছ ধরবো না, একটু মাছ ধরার কারসাজি করছে, সঙ্গে সঙ্গে বানর হয়ে গেছে। কি হয়েছে তোর এখন? বানর হয়ে গেছে, শুয়োর হয়ে গেছে, সাপ হয়ে গেছে, কত কি হয়ে গেল অন্য উম্মতেরা। আর আমার এ উম্মত কিচ্ছু হয় না, হাজারো গুনার মধ্যে খালি ডুবে আছে। কথা ঠিক না ঠিক করে বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফসল ভাইজান। তাছাড়া আমরা কিন্তু বেঁচে যেতাম না, বাঁচতাম না, আমরা ধ্বংস হয়ে যেতাম। এই জন্য বলবেন যে হুজুর তাহলে এত কিছু করতে গজব হয় না কেন? আর গজব হবে কেন? কিন্তু আপনাকে আমাকে বেছে নিতে হবে সত্যটা। কপালটা আপনার, কোন পথে আপনি যাচ্ছেন, এটাই হলো মূল বিষয়। দুনিয়াতে অন্ধকারও থাকবে, আলোও থাকবে। রাতের আলো, রাতের অন্ধকার, দিনের আলো। রাতের অন্ধকারকে দূরীভূত করে দিয়ে সারা জগৎকে আলোকিত করার জন্য 22,000 সূর্য লাগে না, একটা সূর্যই যথেষ্ট। আপনি যদি সূর্যের পক্ষের হন তাহলে দিনের পক্ষে হবেন, আপনি রাতের পক্ষে হন চুরি ডাকাতির পক্ষে। রাত না হলে চুরি করা যায় না, রাত না হলে ডাকাতি করা যায় না, রাত না হলে মানুষ খুন করা যায় না, রাত না হলে অকারেন্স করা যায় না, রাত না হলে শয়তানি করা যায় না, রাত না হলে জবাব বিচার করা যায় না। এই জন্য যারা অকারেন্স জগতের মানুষ তারা রাতের জন্য অপেক্ষা করে, আর আল্লাহর জগতের মানুষ যারা তারা দিনের সূর্যের জন্য অপেক্ষা করে। আপনি কোন পথে আছেন? হকের আলোর দিকে না বাতিল অন্ধকারের দিকে? যদি অন্ধকারের দিকে হন থাকেন, আলোর দিকে যদি আসেন, যেখানেই থাকেন দেখা হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ। কয় নম্বর দল করেছেন আর কয় নম্বর ইসলাম মেনেছেন, কয় নম্বর মুন্সি হয়েছেন, দেখা হবে ইনশাআল্লাহ কিয়ামতের দিন। আজকে শুধু এইটুকু বলে যায়, ছলচাতুরি বন্ধ করুন। ইসলাম জোড়াতালি দেওয়ার জিনিস নয়। দুনিয়ার সব জায়গায় জোড়াতালি চলে, দুনিয়ার সব জায়গায় ছলচাতুরি চলে, দুনিয়ার সব জায়গায় হাজারো ছলচাতুরি ধাপ্পাবাজি চলে, কারণ মানুষ তো মনের ভাষা জানে না। সব জায়গায় ছলচাতুরি চলে, ইসলামে ছলচাতুরি চলে না, কারণ আমার মালিক খলিক আল্লাহ মনের ভাষা জানেন। ধাপ্পাবাজি দিয়ে আল্লাহকে পাবেন না। সব জায়গায় ছলচাতুরি করে কিছু টাকা পয়সা কামাই করা যায়, গাড়ি গাড়ি করা যায়, 22 তলা বিল্ডিং করা যায়, কিন্তু সিরাক্সিন বড়ি খায়া ঘুম ধরে না। 22 তলা পর্বের মধ্যে আসেন আর খালি কাতুকুতু পাচ্ছেন, 20টা বিয়েতে সিরাক্সিন বড়ি খাইছেন, ঘুম ধরে না, খালি উল্টা উল্টি পুল্টা পুল্টি করছেন। বাড়ি ভরা আপেল, একটা আপেল 10 ভাগ করে 1 ভাগ খাবেন, বাকিটা খাওয়া যাবে না। কথা বুঝুন না? বুঝুন। বাড়ি ভরা চাল, চালের ভাত খেতে পারতেছেন না, খেতে হবে শুকনা রুটি। কথা বল না কেন? এইভাবে করে জীবন চলবে। কিন্তু আপনার ওই বাড়িতে অজপাড়া গায়ের একজন ছোট্ট একটা মানুষ কাজ করতে এসেছে, এই কাজের মেয়ে বা ছেলেটা দেখেন পাপুষের উপর পড়ে থাকে, ঘুম পাড়তেছে, পান্তা ভাত খায় হজম করতেছে, ওর টেনশন নাই। কথা ঠিক না? ঠিক। ছলচাতুরি দিয়ে দুনিয়ার সব পাওয়া যেতে পারে ভাইজান, ছলচাতুরি দিয়ে কোনো আল্লাহ পাওয়া যায় না, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না। অন্যের শান্তি কেড়ে নিয়ে কোনোদিন নিজে শান্তিতে থাকা যায় না। এটা মুখস্থ করে রাখবো। রেখে আসলাম আল্লাহর ওলি রুহুল আমিন বশির হাদি রহমাতুল্লাহ আলাইহি মুনাসিব গরুর লম্বা শিং দেখে সালাম দিয়ে দিয়েছেন সমস্ত মুরিদ মুতাকিদরা, তারা নতুন মুরিদ হয়েছে অথবা বোঝে না ওলিদের শান। তারা বলতে লাগলো, লম্বা সিংহালা গরু দেখে হুজুর সালাম দিলেন, এটা কোন পীর সাহেবের মুরিদ হলাম? কি কোন পীরের মুরিদ হলাম? গরুর সিং দেখে ভয় পায়। আল্লাহর অনেক কিছুই বললেন না, মনে মনে যা বলা হয়েছিল সব তিনি কন্ট্রোল করলেন, কোনো কথা বললেন না। চলে গেলেন মাহফিলের মধ্যে। মাহফিলে যাওয়ার পরে মাহফিলে এখন আলোচনা শুরু করবেন আল্লামা রুহুল আমিন বশির হাদি রহমাতুল্লাহ আলাইহি 22 মন 23 কিতাবের হাফেজ। এখন 3 সিমটি পড়া, সারা জীবন কিছু জানে না, পেশাব করে পানি নেওয়া জানে না, 3 চিল্লা দিয়ে আসে ভেড়ার উপর গাছুর পড়া না নিক। ওরে বাবা, লম্বা লম্বা সিং, কি কোন আপনারা ফতোয়ার আব্বা ভালো পিসায় বলল এটা হারাম, এটা খারাপ, এ মিলাদ পড়া যাবে না, এ নবী মাটির মানুষ, কত কথা। কিয়াম করলে সেরে বেদাত হয়ে যাবে। ওরে বাবা, এর ব্যাটারি মুন্সি 3 সিমটি, এখান থেকে 1 সিমটি, ওখান থেকে 1 সিমটি, হাফ সিমটি করে পড়ে এসে ফতোয়ার আব্বা সেজেছে। কথা বলেন না কেন? আর 22 মন 23 কিতাবের হাফেজ রুহুল আমিন বশির হাদি রহমাতুল্লাহ আলাইহি মিলাদও করেছেন, কিয়ামও করেছেন, কিয়ামের উপর বই লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলি আজকের কথা নয়, এ কথাগুলি অনেক আগের কথা। কেউ যদি বলেন এগুলি শিরক বেদাত, তাহলে আপনাকে বলতে হবে আমি নবীকে 1000 বার দেখছি,
কথা কন না কেন? নবী দেখা করে কি সন্তুষ্ট হয়ে না অসন্তুষ্ট হয়ে? তাহলে আপনার উপর সন্তুষ্ট বেশি। রুহুল আমিনের সাথে দেখা করছে 500 বার, আপনার সাথে দেখা করেছে 1000 বার। তাহলে বুঝবো যে আপনি বড় মুন্সি, আপনারটাই মানা আমার জন্য ফরজ। কথা বোঝেন না? বোঝেন না? রাগ করবেন, মন খারাপ করবেন, একটু একটু করে চিন্তা করুন, ভাবনা করুন, গবেষণা করুন, তার সব পেয়ে যাবেন। আকলমন্দ समझदार के लिए इशारा काफी है। जकात लगाए के लिए दुनिया नहीं है, इबरात के चाहे तमाशा नहीं है। जो आहंग गुप्तन कुलज्जार पाक जबर तख्त मुर्दा जबर रूह खाक। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मखलूक है, अल्लाह खालिक है। अल्लाह मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नहीं और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह नहीं। अल्लाह अल्लाह है, नबी नबी है, तो नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह से जुदा नहीं। चलो बोलें ना सुभान अल्लाह। নবীকে আল্লাহর সাথে মিলিয়ে দিবেন না। নবী নবী, আল্লাহ আল্লাহ। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিক, নবী হলেন মাখলুক। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আল্লাহ আর আমার নবী হলেন রাসূল। সুতরাং নবী আর আল্লাহ এক নয়, তবে আল্লাহ থেকে নবী জুদা নয়, কানেক্টেড। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি পারি, সময় হয় আমি বুঝে দেব, একটু করে হলেও বুঝে দেবো ইনশাআল্লাহ। আপনারা বোঝার চেষ্টা করছেন তো? যারা আছেন বুঝছেন তো ইনশাআল্লাহ? আপনারা বুঝলেই যথেষ্ট। আমার মালিকের কাছে আমি জবাব দিতে পারবো, আল্লাহ 4 জন লোক হলো আমি বুঝাতে পেরেছি। এরপরে মানেন না মানেন দায় আপনার। তো আমি আজকে বলছিলাম আল্লাহর ওলি রুহুল আমিন বশিরাত রহমাতুল্লাহ নামাজ তিনি মাহফিলে চলে গেলেন। বুঝতেছেন তো নাকি? মাহফিলে যাওয়ার পর উত্তর দিক থেকে একজন আল্লাহর বান্দা ছুটে ছুটে আসে, চোখ ভরা পানি নিয়ে। আল্লাহর ওলি মেহেরবানি করে আপনি মাহফিল শুরু করবেন না হুজুর। আপনি এমন এক আল্লাহর ওলি, যখনই ওয়াজ শুরু করে দেন মহিলারা সন্তানদের ভুলে যায়, স্বামীরা স্ত্রী ভুলে যায়, স্ত্রী স্বামী ভুলে যায়। পাগলের মতো তারা এসে আলোচনা শোনা শুরু করে দেয়। ও আল্লাহর ওলি, এই মুহূর্তে আপনি আলোচনা শুরু করবেন না, করবেন না। মেহেরবানি করে দয়া করে হুজুর, আমার আম্মা জান ইন্তেকাল করেছেন, আমার আম্মা জানের জানাজা করে দিবেন, এরপরে আপনি আলোচনা শুরু করেন। আমার মায়ের জানাজার জন্য আমি অনুরোধ করছি হুজুর। আল্লাহর ওলি হাজার হাজার মানুষের ভিতরে বলতে লাগলেন, বাবাজি রে, তোমার আম্মাকে বড় সিংওয়ালা একটা গরু গুতু দিয়েছে, গুতুর আঘাতে সিংহের আঘাত পায়া তোমার আম্মা জান আল্লাহর হুকুমে দুনিয়া ছেড়েছে। ও আল্লাহর ওলি, জীবনে কোনোদিন মা আপনাকে দেখলো না, আপনি কোনোদিন মাকে দেখলেন না। ও আল্লাহর ওলি, কোনোদিন মহিলার সাথে আপনি বেপরদা হলেন না, হলেন না। কি করে দেখলেন হুজুর? আমার মাকে গরুতে আঘাত করেছে। হ্যাঁ হুজুর, হ্যাঁ, আপনি যা বলেছেন তাই সত্য। আমার মাকে বড় একটা গরুর শিং দিয়ে আঘাত করেছে। আঘাতের তাড়না মা সহ্য করতে না পেরে আমার মা দুনিয়া থেকে আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় হয়েছে। আল্লাহর ওলি বলেন, আমার মুরিদ মুতাকিদেরা মনে মনে বলেছিলে রুহুল আমিন বসিরহাটি ওই বড় সিঙ্গারা গরু দেখে ভয় পাইয়া তিনি গরুকে সালাম দিয়ে দিয়েছেন। না বাবাজিরা, না, এমনটি মনে করবে না। তোমরা দেখতে পাও নাই, কিন্তু আমার আল্লাহ তার কুদরতি নজর দিয়ে আমাকে দেখাইছেন ওই গরুর শিং আমি দেখি নাই। শিংয়ের উপর থেকে শুরু করে আসমান পর্যন্ত ঠেকানো হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে দাঁড়িয়ে থাকা দেখেছি। একই জায়গায় কেউ দেখতো না, উনি দেখে ফেললেন। আমার আল্লাহ বলছেন, কুনতু বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি। আমার ওলি যারা হয় তাদের চোখটা ওদের নিজের থাকে না, ও চোখটা আমার কুদরতি চোখ হয়ে যায়। কথা বুঝে আসে তো নাকি? আপনার বুঝে আসে? আমি আজরাইল মালাকুল মউতকে সালাম দিলাম, কথা বললাম। আজরাইল আমার সাথে কথা বললেন। বললাম, ইয়া মালাকুল মউত, কি ব্যাপার? মালাকুল মউত বললেন, হুজুর, এই বড় গরুটা শিং দিয়ে একটা মহিলাকে আঘাত করবে। ওই মহিলাটাকে শিংয়ের আঘাতকে ওসিলা করে আমি মালাকুল মউত তার জীবন প্রদীপটা নিভে দিয়ে তার জীবনটা নিয়ে আমি আল্লাহর কুদরতে পৌঁছাবো। আল্লাহর ওলি দেখছেন, চিন্তা করছেন কোন ওলিদের দুশমনি করছেন? আজকের দিনে 3-4 পরে ওলিদের দুশমনি করছেন। কতদিন পর্যন্ত আর ভেজাল করবেন? ফিতনার কতদিন করবেন? ফিতনা ফাসাদ বন্ধ করুন, মালিককে মানার মতো মানুন। ঠিক না বেঠি? মালিককে মানার মতো মানলে আপনি ওলি আর দুশমনি করতে পারবেন না।
আমার মালিক বলেন আমাকে মারার মতো মানলে আমার নবীকে মানতে হবে, আর আমার নবীকে মানতে হলে আমার ওলিদেরকে মানতে হবে। ওলিদেরকে মানাও আমার আল্লাহর আদেশ, ইরশাদ অফ আওয়ার আল্লাহ সমস্ত মুমিনের উপরে, অন অল বিলিভার্স অফ দিস ওয়ার্ল্ড, all believers of this world or disbelievers of this world, or Muslims or non-Muslims of this world. This not is only for believers, not for disbelievers or non-Muslims who stand this world. Ya ayyuhalladhina amanu ati'u Allah wa ati'u Rasul wa ulil amri minkum. Ayat Sharif number 59 in Surah An-Nisa at the part of 4, Surah number 4 in Quran Sharif Madaniya. May Allah speaking ati'u Allah wa ati'u Rasul wa ulil amri minkum. Hey মুমিনেরা, এই নোটিশটা শুধু মুমিনের জন্য। মুমিন বলে যদি দাবি করো তাহলে আমার মুমিন দাবি করলে আমাকে মেনে নাও, আর আমাকে মানার দাবি সত্য বলতে চাইলে আমার নবীকে মেনে নাও, আর আমার নবীকে মানার দাবি সত্য বলতে চাও ওয়া উলিল আমরি মিনকুম, আমার ওলিদেরকে মেনে নাও। এই আদেশ তো আমার আল্লাহ। যদি আপনি বলেন আমি আল্লাহ মানবো, তাহলে ওলি মানা আপনার জন্য ফরজ। যদি বলেন আমি কোরআন মানবো, ওলি মানা আপনার জন্য ফরজ। সুবহানাল্লাহ পড়বেন না? আর যদি বলেন ভাই কোরআন মানি, আল্লাহ মানি, কিন্তু আল্লাহর আদেশ মানি না, তাহলে আল্লাহ বলবে ইবলিসের সাথে এক হয়ে যা। ইবলিসও বলেছিল কোরআন মানি, আল্লাহ মানি, আল্লাহ মানি, আল্লাহ সেজদা করব, কিন্তু আল্লাহর আদেশ হযরতে আদমকে সেজদা দেওয়া, তা দিব না। ইবলিসের সাথে এক হয়ে জাহান্নামে চলে যা। ঠিক না? ঠিক জন্য আল্লাহকে মানবেন, আল্লাহর আদেশ মানতে হবে। আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আদেশ মানাটাই হলো আল্লাহকে মানার নাম। ঠিক না? ঠিক না? ভুল বল। আল্লাহর ওলি নাম তিনি আলোচনা শুরু করলেন, মনে আছে তো নাকি? এই যে আপনারা প্রশ্ন দিলেন, এরকম একটা প্রশ্ন দেওয়া হলো আল্লাহর ওলিকে। আল্লাহর ওলি এই প্রশ্নের উত্তরে তিনি এবার চোখ বন্ধ করে ফেললেন। খুব ভালো করে শুনুন। হাজার হাজার মানুষ রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলোচনা শুনতে শোনার জন্য হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে। চতুর্দিক থেকে মানুষের ভিড়, মহিলা মহলে মহিলাদের ভিড়। এখন এই জায়গাতে আল্লাহর ওলি ওয়াজ শুরু করলেন। ওয়াজ শুরু করার পরে তিনি চোখ বন্ধ করলেন। ওই যে প্রশ্ন দিয়েছে, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করেছে। আমি যদি আপনার উত্তর না দিয়ে চোখ বন্ধ করে, আপনি কি বলবেন? হুজুর তো কানা হয়ে গেছে, মনে হয় হুজুর ভুলে গেছে, তাই বলবেন না? এখন আল্লাহর ওলি তো ভুলে যাননি, উনি চোখ বন্ধ করেছেন। কিছুক্ষণ পর ডান দিকে, বাম দিকে, আবার উপরের দিকে কাগজ, তারপরে চোখ খুলে বলেন বাবা, আমি যে আজকে যে তোমার প্রশ্নটা দিলে, এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না। সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না। কয়েক মিনিটের জন্য আমি বন্ধ ছিলাম, চোখ বন্ধ করে রেখেছিলাম। এর প্রমাণ হলো এই কয়েক মিনিট ধরে আমার লাইব্রেরিতে 22-23 কিতাবের দিকে আমি চোখ বুলালাম। এখানে রুহুল আমিন চলে গেছে লাইব্রেরির মধ্যে। তোমরা পড়বেন না? লাইব্রেরির ভিতরে চোখ বুলালাম, 22-23 কিতাবের কোন জায়গায় প্রশ্নের উত্তর পেলাম না। সুবহানাল্লাহ বলেন দেখি। এবার আমি কেরামানকে বললাম, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কেরামান কাতিবিন তো জানে আমরা যা লেখি, যা করি সব তারা জানে এবং লেখে। তো আমি কেরামানকে ডান পাশে কাঁধের ফেরেশতাকে বললাম, কেরামান তুমি কি জানো? কেরামান বলে, হুজুর আমি জানি না। সুবহানাল্লাহ। আপনাদের কাঁধেও তো কেরামান আছে, জিজ্ঞাসা করেন না কেন? সবার কাঁধে কেরামান আছে না? ডান কাঁধে কেরামান, বাম কাঁধে কাতিবিন আছে না? দুই ফেরেশতা দুই কাঁধে আছে না? তো আমরা তো জিজ্ঞাসা করা পারি না, কোনো কিছুই দেখি না, ঠিক নেই? আর আল্লাহর ওলি কি বলেন? ডান কাঁধের ফেরেশতাকে বলছে, তুমি কি জানো এই প্রশ্নের উত্তর? কই না হুজুর জানা নেই। বাম কাঁধের ফেরেশতাকে বললাম, কাতিবিন তুমি জানো? কই না আমিও জানি। এবার আমি আমার আল্লাহর কুদরতের দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরত আর সাজেদার দিকে যখন মুতাওয়াজ্জহ হয়ে গেলাম, মালিক গো, ও আমার আল্লাহ, ও আমার খলিক, আপনার খেদমতে আরজ করি। প্রশ্নের উত্তর পাইলাম না গো আল্লাহ, আপনার দেওয়া ব্রেন দিয়া, বিবেক দিয়া, আপনার দেওয়া এলেম দিয়া। এবার আমি চাই আমার এই আল্লাহর বান্দারা, তারা আপনার দেওয়া উত্তরটা যেন তারা পেয়ে যায়। ও আমার আল্লাহ, দয়া করে উত্তরটা শিখিয়ে দিন। আমার মালিক খলিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে আমার উপরে ইলহাম করে দিলেন, রুহুল আমিন তোমার প্রশ্নের উত্তর এইটা। আল্লাহ থেকে ডাইরেক্ট উত্তর দেয় যারা, তাদেরকে অস্বীকার করবে, তাই না? আল্লাহর কাছ থেকে প্রশ্ন উত্তর। আমার আল্লাহ বলেন, কুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। ও বান্দার চোখটা ওর নিজের চোখ না, ও চোখটা আমি আল্লাহর কুদরতি চোখ। ও বান্দার